আগাম শীতকালীন সবজির বাজারের খবর জানাচ্ছেন কুষ্টিয়া সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, শীতকালীন কি ধরনের সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং দাম কেমন দেখছেন? আগাম জাতের শীতকালীন সবজি চাষ করে সফলতা পাচ্ছেন কুষ্টিয়ার কৃষকরা। অল্প খরচে লাভ বেশি হয়, শীতকালীন এই সবজি চাষে আগ্রহী হচ্ছেন জেলার কৃষকরা। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যে আহ, জেলার 6 উপজেলাতেই কিন্তু আসলে কম বেশি এই শীতকালীন যে আগাম সবজির আহ, সেই সবজির কিন্তু চাষ করছেন কৃষকরা। কৃষকরা বলছেন যে আসলে 1 বিঘা জমিতে যে পরিমাণ টাকা তারা খরচ করছেন তার থেকে 2 থেকে 3 গুণ বেশি তারা আসলে লাভ করছেন। ফলে অন্যান্য যেসব চাষ রয়েছে সেই চাষ ছেড়ে কিন্তু আসলে এই ফুলকপি সহ বাঁধাকপি, শিম, টমেটো এই ধরনের সবজিগুলো কিন্তু আসলে চাষ করছেন। আমি এই মুহূর্তে রয়েছি একটি ফুলকপির ক্ষেত, যেটি আসলে 1 বিঘা জমিতে এই ক্ষেত্রে খরচ হয়েছে 40,000 টাকা। এই কৃষক আশা করছেন তিনি খরচ বাদ দিয়েও 1,50,000 থেকে 1,70,000 টাকা পর্যন্ত আসলে লাভ করবেন। আমি তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার এইখানে জমি কতটুকু আছে, কত টাকা খরচ করেছেন এবং কি পরিমাণ লাভ হবে বলে আশা করছেন? আমার আছে 20 শতাংশ। এখানে আমার খরচ হয়েছে 20 শতাংশতে 15 থেকে 10,000 টাকা মতন, 15,000 টাকা খরচ। তাতে এখন তো বাজার আছে মোটামুটি 100 টাকা, 110 টাকা কেজি। আমার এখানে গাছ আছে 3,000। তাতে 100 টাকা করে বিক্রি করলে পরেও আপনার 3 লক্ষ টাকা প্রায়। শুনছিলেন এই কৃষক যেটি বলছেন যে আসলে খরচ বাদ দিয়েও কিন্তু আসলে তিনি 2 থেকে 3 গুণ টাকা বেশি লাভ করবেন বলে আসলে তিনি আশা করছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি জেলায় প্রায় 7,000 হেক্টরের বেশি জমিতে কিন্তু এই আগাম জাতের যে শীতকালীন সবজি সেই সবজির চাষ হচ্ছে। কৃষকদের কারিগরি সহায়তা সহ পরামর্শ এবং সব ধরনের পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগের কর্মকর্তা। তো এই ছিল আসলে কুষ্টিয়ায় আগাম জাতের শীতকালীন সবজি চাষ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।